সকাল কিংবা বিকেলে ডিম আটা তৈরি এই নাস্তা রেসিপি একবার কাউকে বানিয়ে খাওয়ান, অবশ্যই খেয়ে সে আপনার প্রশংসা করবে। আসসালামু আলাইকুম। সহজ নাস্তার রেসিপি নিয়ে আসলাম। তো রেসিপি বানানোর জন্য প্রথমেই এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা আর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো। তার সাথে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি নর্মাল পানি। পানিটা কিন্তু আমি একসাথে দিব না। একসাথে দেওয়ার ফলে ব্যাটারের ঘনত্বটা কিন্তু অর্থাৎ ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এজন্য একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু একটু করে পানি দিচ্ছি আর ব্যাটারটা খুব ভালো করে মথে নিচ্ছি। তো ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটা মিক্সড করে নেওয়া হয়ে গেলে এই যে ঠিক এরকম টাইপের হবে, ঘনও না পাতলাও না। এটাকে সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এদিকে একটা বাটি নিয়েছি, সেখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, লবণ স্বাদ মতো, আর ধনিয়ার গুঁড়ো হাফ টিস্পুনের থেকে একটু কম। খুব ভালো করে সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। যখন মিক্সড করে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিমটা চাইলে পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, তবে দুটো ডিম লাগবে। দুটো ডিম হলে এখানে 12 থেকে 10টির মতো নাস্তা তৈরি করে নেওয়া যাবে। তো খুব ভালো করে আবারও ডিমের সাথে সব কিছু মিক্সড করে নিচ্ছি। সাইডে রেখে এখানে চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপর আমি সে ডিমটা দিয়ে দিচ্ছি। তো ডিমটাকে ঠিক কিভাবে ভেজে নেব তার আগে আমি একটু চতুর্পাশে ডিমটাকে ছড়িয়ে দিচ্ছি। এখন দুপাশ থেকে ডিমটাকে একটু অপর পাশ করে দিচ্ছি। প্রথমেই কিন্তু একেবারে অপর পাশ করা যাবে না। প্রথমে দুপাশ থেকে এরকম একটুখানি মুড়িয়ে নিলাম। তারপর এখন আমি ডিমটাকে অপর পাশ করে দিব। ভেঙে গেলে কিন্তু নাস্তার রেসিপিটা দেখতে সুন্দর হবে না। এজন্য হাতে সময় রেখেই এটাকে সুন্দর করে অপর পাশ করে নিতে হবে। তারপর আমি মাঝখান থেকে এটাকে কেটে নিচ্ছি, অপর সাইড করে দিচ্ছি। দুই সাইড যখন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এটাকে লম্বাটে টাইপের পিচ পিচ করে কেটে নেব। তো ঠিক কিভাবে কেটে নিচ্ছি সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। সবগুলো ডিম ঠিক এভাবেই কেটে নেব। এই রেসিপিটা বানানো কিন্তু একেবারে সহজ আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন ঠিক কিভাবে সবগুলো ডিম আমি কেটে নিলাম। এখন এটাকে সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে ওই যে ব্যাটারটার মাঝে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি কিছুটা, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টিস্পুন, আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা। তবে এখানে চাইলে স্বাদ মিছালি যে মশলা থাকে রাঁধুনির সেটা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। আপনারা চাইলে কিন্তু বিরিয়ানির মশলাও 1 টিস্পুন দিতে পারেন, আর ধনিয়া পাতাটা দিতে পারেন, তাতে করেও কিন্তু অনেক ভালো লাগবে খেতে। তো সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিলে নাস্তাটা ফুলকো টাইপের হবে। তবে কম তেলেও এটাকে ভেজে নিতে পারবেন। তারপর ওই ব্যাটারটার মাঝে আমি ডিম দিয়ে খুব ভালো করে মিক্সড করার পর তেলে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর সবগুলো ঠিক এভাবে দিয়ে দিব, ঠিক যতগুলো প্যানটার ভিতরে ধরে আর কি। তো আমার 3টা বাকি ছিল আর সবগুলোই কিন্তু প্যানে ধরেছে। এখন আমি এটাকে ভেজে নিব 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম লো আঁচে রেখে ভেজে নিব। একেবারে হাই হিটে এটাকে আমি ভাজবো না। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ঠিক এ পর্যায়েই আমার ফোনের চার্জটা শেষ হয়ে গিয়েছিল। তারপর এটাকে এজন্য চুলা থেকে নামিয়ে ফেলছি আর সরাসরি ফোন চার্জে রেখে আমি এখন ভিডিওটা করে নিচ্ছি। যাই হোক, এখন তেল থেকে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এটা একেবারে কিন্তু মুচমুচে এবং ক্রিস্পি হয়েছিল। সবগুলো ঠিক এভাবে উঠিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে পরিবেশন করে দেখিয়ে দিব। তার আগে বলছি, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা অবশ্যই ফলো দিবেন। আর প্লিজ ভিডিওতে একটা হলেও লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।